তুমি আজকে সবার আগে ঘুম থেকে উঠে গেছো যে? কালকে রাতে এটা করে ঘুমাতে পারিনি, এত টায়ার্ড লাগতেছিল। ঈদ মোবারক। এই যে এটা একটা উৎসব, আমরা এটা সেলিব্রেট করি এই জিনিসগুলো বোঝানোর জন্য, তা না হলে কে এত কষ্ট করে অফিস। ঈদ মোবারক সবাইকে। এখন বাজে হলো এই যে সকাল 7টা। আজকে অ্যামেলিয়া সবার আগে উঠে গেছে। ঈদ মোবারক। ঈদুল হিজ্জা, রাইট। আমা তুমি আজকে সবার আগে ঘুম থেকে উঠে গেছো যে? কেন? এক্সাইটেড মসজিদে যাওয়ার জন্য? এখন হচ্ছে আপনার এই যে রেডি হব, তারপর ইনশাল্লাহ মসজিদ। কালকে রাতে এটা করে ঘুমাতে পারিনি, এত টায়ার্ড লাগতেছিল। এখন হচ্ছে যে ফিলিংটা বানিয়েছি, একটু পাফ, চিকেন পাফ করব আর কি। বাট মনে হয় না যাওয়ার আগে করে যেতে পারবো, এসে ঝটপট দিয়ে হচ্ছে ওভেনে দিয়ে দিব, হতে টাইম লাগবে না। এখানে এই যে রেজালাটা করেছি, এটা একটু পানিটা ঝোল টানাতে হবে, রাতের বেলা তো সিদ্ধ করে ইয়ে করেছিলাম। আর এখানে হচ্ছে এই যে সেমাই, এই হচ্ছে রান্নাবান্না। এখন হচ্ছে যে 7:42 বাজে। আমার খুব ইচ্ছা ছিল আমি পুডিং করব, বাট এত বেশি মানে টায়ার্ড লাগতেছিল রাত্রে, আমার পক্ষে সম্ভবই ছিল না আসলে বাচ্চাদের নিয়ে কিছু করা। তো যাই হোক, এইগুলোই আমরা খাবো। চালের রুটি ভাজবো ইনশাল্লাহ, এসে হয়ে যাবে। তো এখন এই যে রেডি হই। আমি এলিয়া তুমি ফ্যামিলি পিকচারটা এটা পরে ইয়েস মামি। মা ইয়া How am I looking? good. You're looking good as this flower. Really? But your eyes just need a little fix. What? More eyeshadow. And a little eyeliner for you too. আলবিয়ার কয় মিনিটের মধ্যে বেরোবো? ওকে গার্লস, যাও শুজ পরো। এখনই বেরোবো। এই দেখি, এদিকে আসো, তোমাদের একটু এটা লাগাই দিয়ে আসো। আমাকে ইচ্ছে কোপা এমএলএ আসো। হয়ে গিয়েছি আমরা নামাজের উদ্দেশ্যে। এলনাজার এমএলএ অলরেডি গাড়িতে। এমএলিয়া এন্ড উপাসে আলী, কি যে করেছো সিট বেল্ট তুমি, গুড জব। ঈদ মোবারক। অফিস আওয়ারে জ্যাম লাগছে পুরো একদম রাস্তার মধ্যে। Oh, is that? B? Oh. A? জুতো খোলো না, জুতো খোলো না, জুতো খুললে কিন্তু আমরা নামতে পারবো না। A? B? এ ক্যাফেতে এসেছি আমরা। এখানে সুন্দর সুন্দর এই যে কুকিজ। ইয়া নো 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 নো, কি হয়েছে? খাবে না? হাতে লাগছে? ইটস ওকে। দেখি তোমাকে। ক্যাফেটেরিয়ার থিম হচ্ছে ব্লু, আমরাও পরে আসছি আজকে ব্লু। পুলিশ এসে বলবে বাসায় এসেই মাত্র হচ্ছে এই রুটি ভাজতে বসেছি আর কি। এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল সবার, সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি। তো আমি জাস্ট কফি খেয়েছিলাম, বাচ্চাদেরকে ওখানে কুকিজ দিয়েছি যাতে একটু ঠান্ডা থাকে। তো এখানে আমি এই যে পাফ পেস্ট্রি শিটগুলো নিয়ে চিকেন পাফ ওভেনে দিয়ে দিব। এই হচ্ছে আজকে অ্যাপেটাইজার, মানে স্ন্যাক হিসেবে সেমাই আর এটাই রেখেছি। সাথে তো রুটি আর রেজালা ছিল, ওটা তো অলরেডি খাওয়া শেষ। আর এটা রেখেছি ঘরের মধ্যে, টেবিলের মধ্যে একটু সাজানো থাকলে ভালো লাগে।
তো এখন এই যে আমি বিছানা গুছিয়ে ফেলবো। সকালবেলা তো তাড়াহুড়ো আর গুছিয়ে যেতে পারিনি, তো এখন গুছিয়ে যাব। আমাদের বাসায় নীলা ভাবিরাও আসবে, বিকালে প্ল্যান আছে, বাট একসাথে সেমাই খাবো, এই জন্য নামাজের পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, এই জন্য একসাথে হওয়া আর কি। আমার পিছনে মনে হচ্ছে একটা সূর্য উঠছে, বাট এটা হচ্ছে লাইট। আজকে আমাদের দিনের ওরকম প্ল্যান নাই, বিকালবেলা হচ্ছে প্ল্যান, পটল্যাক করবে পার্কে, এরকম একটা প্ল্যান আর কি। তো যাই হোক, আমাদের নীলা ভাবিরা আসবে একটু পরে, তো তখন হয়তো বা একসাথে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড আমাকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে টায়ার্ড, শরীর পুরো এক্সস্টেড, মানে আমার মনে হচ্ছে আমি একটু ঘুমাই থাকি, এরকম একটা অবস্থা আর কি। অর্গানজা ওড়না সামলানো অনেক কষ্ট, একদম ফুলে থাকে। আমার এই ওড়নাটা একদমই পছন্দ হয় না, কিন্তু ফর সাম রিজন এই মানে ড্রেসের সাথে দেখতে এই ওড়নাটাই ভালো লাগে, কিন্তু মানে ম্যানেজ করা কষ্ট, কিন্তু দেখতে কিন্তু এটাই সুন্দর। আমি ভিডিও করতে বসলেই ঘরের মধ্যে সবার এই রুমের মধ্যে কাজ থাকে, নাহলে আমার সাথে কাজ থাকে, এটা কই ওইটা কই এরকম শুরু হয়ে যায় আর কি। আজকে তো মানে উইকডে, অফিস চলতেছে, তো দেখা যায় এটা সেটা দরকার পড়তেই থাকে জিনিসপত্র। আজকে এই যে ড্রেসটা পরছি এটা হচ্ছে আমার এলনাজ হওয়ার আগের জামা। হ্যাঁ, মানে আরও 2 বছর আগে কোনো এক রোজার ঈদের উপলক্ষে এটা বানানো হয়েছিল। বাংলাদেশে আমার ভাইয়ের বউ হচ্ছে আমার জন্য সব কিছু ম্যাচিং ট্যাচিং করে টেলারে সব কিছু দেখে দেখে বানাইছিল। তারপরে হচ্ছে এলনাজ হ্যাপেন্ড অ্যান্ড তারপর আমার মনে হলো যে আচ্ছা এই যে আমরা তো আনাইতে পারতেছি না, আমরাও দেশে যেতে পারতেছি না, এই যে রিসেন্টলি ড্রেস আনাইছি, দেন তখন ও বললো আপু তাহলে আপনাদেরকে ম্যাচিং করে, মানে ও খুব পছন্দ করে আমরা যে ম্যাচিং করে, ইনফ্যাক্ট সবাই জানে যে মানে আমি আমার বাচ্চাদের সাথে ম্যাচিং করে পড়তে পছন্দ করি। এখন কেউ গিফট দিতে গেলেও ঝামেলা হয়ে যায়, এলনাজকে কিছু দিলে অ্যামেলিয়ার জন্য খুঁজে পাই নাই, মানে কাপড় দেওয়াটা একটা ঝামেলা হয়ে যায় আর কি ওদের দুই বোনের। আমরা আমেরিকাতে এসে প্রথম বছর কোরবানির ঈদে এখানে কোরবানি দিছিলাম, মানে দেশে দিছিলাম এখানেও দিছিলাম, এরকম হয়েছিল নাকি এখানেই দিছিলাম, কিছু একটা হয়েছিল। তো তখন প্রথম একবার কোরবানি দিই মালয়েশিয়াতে, এমনি আমরা কোরবানি দিছি, ওইখানে অনেক ফান ছিল, ওখানে হচ্ছে ফার্মে গিয়ে একদম পুরো বাংলাদেশি স্টাইলে, এমএলএ আমার ভিডিওতে আপনারা দেখছেন, মানে আমরা বাংলাদেশে কোরবানি ঈদ সম্পর্কে যেটা হয় আর কি, মানে কোরবানির পশুটা নিজেরা দেখে কেনা, ওটাকে ধরা, ওটার কেয়ার করা, কোরবানি করার সময় ওটার সাথে ইনভলভ থাকা, মাংস কাটা, ওই ফ্লেভারটা আমরা মালয়েশিয়াতে পাইছিলাম আলহামদুলিল্লাহ। তো আমেরিকায় আসার পর প্রথমবার কোরবানি দিয়ে আমার একটুও ভালো লাগে নাই, কারণ কোরবানির দিনে কোরবানি হয় না, হয় 1-2 দিন পরে, আর গিয়ে জাস্ট মাংসটা নিয়ে আসা এরকম না, সেই মানে কোন জায়গার ফার্ম সেখানে যে পশু দেখবো মানে নিব, মানে সেই ফ্লেভারটাই নেই। আর এত মাংস এখানে আমার আত্মীয় স্বজন নাই, এখানে গরিবও নেই, আমি কারে দিব কি করব। তো পরে প্রথমবার দিয়ে আমি বলছি ওর বাবাকে যে না আমরা এখানে দিচ্ছি না, আমরা এরপর থেকে বাংলাদেশেই দিব। আসলে কোরবানির এখনকার বাচ্চারা, আমার বাচ্চারা তো সেই ফ্লেভার বুঝবেই না, যদি কখনো আল্লাহ ভাগ্যে রাখে, নসিবে রাখে, যদি বাংলাদেশে গিয়ে আমরা কোরবানি ঈদ করতে পারি, ওরা যদি দেখতে পারে সামনে, তাহলে যদি সেই কোরবানির যে আসল যেই ফ্লেভার সেটা যদি পায়, এছাড়া আসলে আর মানে এটা আসলে সম্ভব না। তারপরেও এই আর কি, মানে সব মিলিয়ে না আমার কাছে এবার রোজার ঈদটা যাই হোক, আমি মানে মোটামুটি মনে হয় যে না আমেরিকাতে মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মসজিদে গেছি আসছি, বাচ্চারা মোটামুটি রোজাটা মসজিদে যাওয়া এনজয় করতে পারে, বাট কোরবানির ঈদটা আমি মানে কোনোভাবেই মনে হয় যে উম, মনেই হয় না ঈদ, এরকম ফিল হয় আর কি। তো যাই হোক, এটাই লাইফ, আল্লাহ যেভাবে প্ল্যান করে রাখে ওইভাবেই আলহামদুলিল্লাহ। তো এই আর কি, বিকালবেলা আজকে ওয়েদারটা আমাদের এখানে ভালো না, আমি জানি না আজকে বিকালে কি হবে, মেঘলা মেঘলা একটা ওয়েদার আর কি, দেখা যায় এরকম ওয়েদারে তো পার্কে অ্যারেঞ্জ করাটাও ঝামেলা, আর উইকডে অফিস শেষ করে তারপর যাওয়া, কালকে বাচ্চাদের স্কুল আছে, এমিলিয়া তো আলহামদুলিল্লাহ একটা ইসলামিক স্কুলে পড়ে, সো এই জন্য ওদের ঈদের একটা বন্ধ আছে, অন্যান্য বাচ্চাদের তো তাও নাই। তো এই আর কি, এরকমই গেল আমাদের ঈদ আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য সুস্থ আছি, বাচ্চাদের নিয়ে আসি, ওরা যতটুকু সম্ভব চেষ্টা করি ওদেরকে ঈদের ফ্লেভার দেওয়ার,
এই যে সবাই মিলে একসাথে হই, গ্যাদার হই, এটাও কিন্তু মানে বাচ্চাদেরকে একটা মানে শেখানোর জন্যই যে এটা একটা উৎসব বা আমরা এটা সেলিব্রেট করি, এই জিনিসগুলো বোঝানোর জন্যই। তা না হলে কে এত কষ্ট করে অফিস করে বিকালবেলা এত কাহিনী করে। তো আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার কোরবানি আল্লাহ কবুল করে নিক, দোয়া করি। এই আরকি। আমি জানি না আমি কেন, মানে আমার মনটাও ভালো লাগতেছিল না। তো মনে হলো যে ক্যামেরা অন করে একটু কথা বলি। আর ভ্লগ না করতে আমার এমন অবস্থা হইছে। আমি লাস্ট আমার চাঁদ রাতের ভিডিওটা যখন এড করছি, এডিট করব, আমি দেখি আমি সারাদিন, আমার মনে হচ্ছে আমি সারাদিন ভিডিও করছি। বাট দেখি আমি ৬ মিনিটেরও একটা ক্লিপ নিয়ে নিই। মানে সব মিলায় ৭ মিনিটও হয় নাই। সো আমার এরকম অবস্থা হইছে। আগে এমন হইতো আমি মানে ভিডিও করতাম, ভিডিও আমি কেটে আমার ছোট করতে হইতো। বিশাল লম্বা ১৫-২০ মিনিটের ভিডিও হইতো। আমি কেটে ১৩-১৪ মিনিটের করতাম। ১৫-২০ মিনিটেরটা। আর এখন আমি টোটাল ভিডিওই পাই ৭ মিনিটের। মানে এরকমের না করতে অবস্থা হয়েছে আরকি। যাই হোক, চেষ্টা করব আসলে রেগুলার হওয়ার। আমারও ইচ্ছা করে। টু বি অনেস্ট খুবই ইচ্ছা করে। প্রত্যেকবার ভিডিও যখন আমি আপলোড করি, তখন আমার মনে হয় আমি কেন আমার আগের ফ্লোতে আসতে পারতেছি না। তারপরে আবার ব্যস্ত হয়ে যাই, এই আরকি। তো এই হচ্ছে আমাদের ঈদের সকাল, এরকম গেল। আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্টে জানাতে পারেন। প্ল্যান ছিল পার্কে সবাই একসাথে খাওয়া-দাওয়া করব, কিন্তু পার্কে হচ্ছে মানে হঠাৎ করে মেঘলা করে আমাদের এখানে এক পশলা পুরো বৃষ্টি হয়ে গিয়েছিল। তো আমি এই যে পুডিং নিয়েছি ২ বক্স। ছেলেরা একটাতে বসবে, আমরা একটাতে বসবো, এরকম আর কি। মহিলারা ওই যে এলনাজ আসতেছে আমাদের অ্যাপার্টমেন্টেই, সো বাসায় কাছে হেঁটে চলে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের ঈদ, আলহামদুলিল্লাহ। অনেক অনেক খাবার ছিল, তার মধ্যে আমি আসার পরপর চলে এসেছিল, মানে আমি আসার আগে খিচুড়ি, তারপরে ওই পাশে ছিল আচারি বেগুন, বিফ এসেছিল, চিকেন রোস্ট এসেছিল, পোলাও এসেছিল, সেগুলো আরও পরে, আমার আর ভাবে রেকর্ড করা হয়নি। তো এখানে এই যে বাচ্চারা সব খেলছে, অ্যামেলিয়া আর এলনাজের এই ড্রেসটা এবার আমার শাশুড়ি পাঠিয়েছে, ওদের জন্য 3টা ড্রেস পাঠিয়েছে, মানে হাতে বানিয়ে আর কি। তো এইটা খুবই খুবই সুন্দর হয়েছে কালারগুলো সব কিছু। তো ওগুলো পরিয়ে ফেলেছে অলরেডি, আমার আর সামহাও ভিডিও করা হয়নি। তো এই তো বাচ্চারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের খুশি, কারণ এই তো গুডি ব্যাগ, ঈদ আসলেই গুডি ব্যাগ পাবে, একসাথে খেলবে সবাই, এটাই হচ্ছে ওদের কাছে ঈদ আর ফান। মানে সামহাও গুডি ব্যাগ, সালামি, এইগুলাই ওদের ঈদের মেমোরিজ, ছোটোবেলাটা হয়ে আছে আর কি। তো এই যে এই পাশে হচ্ছে গুডি ব্যাগের মানে আয়োজন করা হয়েছিল, সবাই মিলে ওইটাই দেওয়া হচ্ছে, একজন দায়িত্ব নিয়ে কিনেছে। তো এরকমভাবে সব বাচ্চারা যাতে মানে এইজ অনুযায়ী জিনিসপত্র মানে দায়িত্ব ভাগ করে নিলে দেখা যায় যে ইজি হয় সব কিছু মেনটেন করা। তো এলনাস তো সবার ছোট, এলনাসকে প্রথমে ব্যাগ দিয়ে দিয়েছে, তারপরে এই যে সালামি, কোরবানি ঈদেও সালামি পাচ্ছে বাচ্চারা, কি একটা অবস্থা। আমরা তো আগে শুধু রোজার ঈদে পেতাম। তো যাই হোক, এই যে আমার আসলে এগুলো দেখতে খুব ভাল লাগে, কারণ ওদের চোখে মুখে যে একটা আনন্দ থাকে, সেটা অনেক বড় ব্যাপার। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।